বন্ধুরা, আজকের থাম্বনেলটি দেখে আপনারা বুঝে গেছেন আজ কী বিষয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, প্রায় অনেকেই এই বাংলার যুবসাথীর টাকা পাননি। অনেকে স্ট্যাটাস দেখতে পারছেন না, কী করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। আজকে আমরা সে বিষয়ে তা বিস্তারিত আলোচনা করব। আমার চ্যানেলের নাম পালস জ্ঞান। এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও উপরের নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন। প্রথমে আপনারা গুগলে লিখবেন যুবসাথী অনলাইন স্ট্যাটাস চেক। তারপর যে লিঙ্কটি আসবে বাংলার যুবসাথী, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে প্রথম যে পোর্টালটি খুলবে ওখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সেখানে ক্লিক করবেন। তারপর চেক স্ট্যাটাস বলে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। দেখবেন আপডেট স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, এটি বারবার আসবে। আপনারা যতবার ক্লিক করবেন ততবারই আসবে, অর্থাৎ আপনারা এখান থেকে বাংলার যুবসাথীর যে স্ট্যাটাস সেটা আপনারা চেক করতে পারবেন না। তো প্রশ্ন হলো, তাহলে আপনারা কিভাবে তাহলে স্ট্যাটাসটি চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢুকেছে কি ঢোকেনি? এর জন্য আপনারা গুগলে লিখবেন wbifms.gov.in, লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে পোর্টালটি আসবে WBIFMS পোর্টাল, সেখানে ক্লিক করবেন। সেটি ক্লিক করার সাথে সাথে যে পেজটি খুলে যাবে, তারপর দেখবেন ডান দিকে, একদম ডান দিকে দেখবেন লেখা থাকবে নো ইয়োর পেমেন্ট স্ট্যাটাস। সেই অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন লেখা থাকবে নো ইয়োর পেমেন্ট স্ট্যাটাস। স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন। দুটো অপশান পাবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ, একটা মোবাইল নাম্বার ওয়াইজ। তো প্রথমে দেখব আমরা মোবাইল নাম্বার ওয়াইজ কীভাবে হয়। তো আপনারা প্রথমে সেখানে যে ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা ছিল, প্রথমে আপনারা সেখানে সেই মোবাইল নাম্বারটি ইনপুট করবেন। দেখাচ্ছি কিভাবে করতে হয়। মোবাইল নাম্বার ওয়াইজে ক্লিক করবেন, তারপর রেজিস্টার মোবাইল নাম্বার যেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি সেখানে ইনপুট করবেন। করার পর জেনারেট ওটিপিতে একবার ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। তো ওটিপি নিয়ে সেখান থেকে ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে সাবমিট করে দিতে হবে। আমি পুরো কমপ্লিট প্রসেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, লাইভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ওয়েট করুন। হ্যাঁ, ওটিপি দেওয়ার পর সাবমিট করার পর একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করে আপনারা দেখতে পাবেন অ্যাকশন বলে একটি অপশন পাবেন, সেই অ্যাকশনে ক্লিক করবেন। ইয়ারে কোন সালে আপনারা অ্যাপ্লাই করেছিলেন এটা অবশ্যই 2026 ক্লিক করবেন। তারপর মার্চ মাসে বলেছিল, মার্চ মাসের হিসাব, মার্চ মাসে সবাই ঢুকেছে, 5-6 তারিখ থেকে ঢুকেছে। তো সেই ক্লিক করে তারপর আপনারা সেই বিষয়টি আপনারা এখান থেকে বিলটি দেখতে পাবেন। টাকাটি ঢুকেছে কি ঢোকেনি সেটা আপনারা এই যে এখানে এবার দেখুন, অ্যামাউন্ট পেইড 1500, ডেট অফ ক্রেডিট 11 তারিখ, অর্থাৎ 1500 টাকা তারিখে ঢুকেছে। আপনারা চাইলে ডাউনলোড অ্যাজ পিডিএফ বা ডাউনলোড অ্যাজ এক্সেল ফাইল করে আপনারা এটাকে সেভ করে রাখতে পারেন। এবার আরেকটি পদ্ধতি হলো যে এখান থেকে আপনারা অন্য একটি পদ্ধতিতে দেখতে পারবেন, সে একই রকমভাবে সেই WBIFMS এ ক্লিক করে সেখান থেকে আপনারা যেখানে ছিল ব্যাংক মোবাইল নাম্বার ওয়াইজ ক্লিক করেছিলেন, এখন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ, সেখানে আপনারা যে ব্যাংকের অ্যাকাউন্টটি যে আপনারা যে যুবসাথী ফর্মে যে সাবমিট করেছিলেন সেখানে লিখবেন অ্যাকাউন্ট নাম্বারটি। তো তার IFSC কোড সেটি এখানে সাবমিট করবেন। করার পরে এখানে দেখবেন আপনারা লিস্ট অটোমেটিক নাম্বারটি আপনারা এখানে নিয়ে নেবেন, যে নাম্বারটি লিঙ্ক করা থাকবে মোবাইল নাম্বারটি অটোমেটিক এখানে লিঙ্ক হয়ে আসবে। তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তারপর আগের মতো সেই পোর্টালটি খুলবে। 2026 ফেব্রুয়ারি জানুয়ারি করলে হবে না, শুধু মার্চ মাসটাই করতে হবে, কারণ মার্চ মাস থেকে টাকাটি সবাই পাচ্ছে। ওটিপিতে ক্লিক করবেন। তো কিছুক্ষণ পরে আপনার সেই দেওয়া নাম্বারে ওটিপিতে
ওটিপিটি লেখার পর আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। দেখেন আপনার টাকা কোত্থেকে ঢুকেছে, কবে ঢুকেছে, তাদের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন। ডেজিগনেশন দেখেন কোত্থেকে টাকাটি পাঠিয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ দার্জিলিং। গ্রস অ্যামাউন্ট এখানে লেখা আছে, তাদের টোটাল হিসাব কত, অ্যামাউন্ট পেড হয়েছে আমার কত, সেখান থেকে কত টাকা দিয়েছে, 1500 টাকা। ডেট অফ ক্রেডিট কত রয়েছে, 1500 টাকা পেড হয়েছে দেখতে পাচ্ছেন। অর্থাৎ বন্ধুরা এভাবে আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করতে পারবেন।